মেহজাবিন এবং সম্রাট এই দুজন অভিনেতা অভিনেত্রী এবং পরিচালক এই চলচ্চিত্রের জন্য যদি জাতীয় চলচ্চিত্র পুরস্কার না পায় তাহলে বোধহয় খুব বেশি সুবিচার হবে না। সময় হয় না আপু যে বান্ধবী বলেই সিনেমা পাচ্ছে, প্রিয়জন বলেই সিনেমা পাচ্ছে, না হয় পাচ্ছে না, এই বিষয়টাকে সব সিনেমাই কিন্তু বাণিজ্যিক সিনেমা। এই সিনেমা পরিচালক প্রযোজকরা এই জন্য বানাননি যে কেউ দেখবে না। ব্যক্তি আপনি আমি বন্ধু না বানালেও চলবে, কাজের বন্ধু হলেই চলবে। ভিউয়ার্স, আমার সঙ্গে আছেন অভিনেত্রী রুনা খান, কথা বলবো তার সঙ্গে। আপু, আজকে প্রিয় মালতীর স্পেশাল স্ক্রিনিং এ আসছেন, মানে সব মিলিয়ে মেহজাবিন আপু তো পরীক্ষিত অভিনেত্রী, বাট আপনি নতুন কি আবিষ্কার করলেন অভিনেত্রী মেহজাবিনের? আমার কাছে মনে হয়নি যে আমি কোনো অভিনেতার অভিনয় দেখছি। আমার কাছে মনে হয়েছে যে আমার চোখের সামনে এই ঘটনাগুলো ঘটে যাচ্ছে, একটা বাস্তব চিত্র আমি দেখতে পাচ্ছি। মেহজাবিন খুব ভালো অভিনেত্রী, এটা আমরা সবাই জানি, ভীষণ জনপ্রিয় অভিনেত্রী সেটাও আমরা জানি, কিন্তু মেহজাবিনের বড় পর্দা এটা প্রথম কাজ, প্রথম সিনেমা। তো ভালো একটা কাজের মধ্য দিয়ে ওর এই যাত্রা শুরু হলো, সেটা আমার স্নেহের একজন হিসেবে আমি ভীষণ আনন্দিত, ভীষণ গর্বিত। অসাধারণ কাজ করেছে মেহজাবিন, সম্রাট, রিজু, পাভেল ভাই, সবাই সবাই। আর শঙ্খর কথা আমি বলবো যে শঙ্খ দাশগুপ্ত খুব ভালো পরিচালক, আমরা জানি। এর আগে ওর অনেক ভালো ভালো কাজ আমরা দেখেছি, আমরা বলি দেখেছি, গুটি দেখেছি। প্রিয় মালতীর কথাটা বিশেষভাবে এই জন্য বলবো যে এত আমাদের এই শহরের গল্প, এই শহরের জীবনের গল্প। আমি মানে আমার কাছে মনে হয় না আমি সিনেমা দেখছি, আমার কাছে মনে হচ্ছে আমি জীবন দেখছি। আমি সবসময় বলি যে সেই রকম সিনেমাই আমাকে সবচেয়ে বেশি টানে, যে সিনেমাতে আমি জীবন দেখতে পাই। তো এত স্পষ্ট করে জীবন আমি খুব বেশি সিনেমাতে দেখতে পাইনি। আপনার কি মনে হচ্ছে যে এই সিনেমাটা মাধ্যমে মেহজাবিন চৌধুরী কি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাবে? আমি মনে করি পরিচালক হিসেবে শঙ্খ এবং মেহজাবিন, শুধু মেহজাবিন না, মেহজাবিন এবং সম্রাট এই দুজন অভিনেতা অভিনেত্রী এবং পরিচালক এই চলচ্চিত্রের জন্য যদি জাতীয় চলচ্চিত্র পুরস্কার না পায় তাহলে বোধহয় খুব বেশি সুবিচার হবে না তাদের কাজের প্রতি। মানে না পেলে সেটা অবিচার হবে বলে আমি মনে করি, পাওয়া উচিত না, পাবেই বলে আমি মনে করি। বাণিজ্যিক সিনেমা বা কমার্শিয়াল সিনেমা যেটা বলি, তার পাশাপাশি এই ধরনের সিনেমা আরো হওয়া উচিত, বা এই ধরনের সিনেমায় দর্শক আসা আরো উচিত। আপু, আমি মনে করি সব রকমের সিনেমা হবে। সব সিনেমাই কিন্তু বাণিজ্যিক সিনেমা। এই সিনেমা পরিচালক প্রযোজকরা এই জন্য বানাননি যে কেউ দেখবে না। হয় কি যে কিছু আছে ফর্মুলা ফিল্ম, কিছু আছে আমরা বলি মিডল ফিল্ম, কিছু আছে যে ওই যে খুব জীবনের গল্প, জীবনের কাছাকাছি গল্প। তো পৃথিবীর সব ইন্ডাস্ট্রিতেই, আমরা হলিউড বলি, বলিউড বলি, বা সব জায়গাতেই যেই জায়গাতেই সিনেমা হয় এই সবগুলো ফরম্যাটের সিনেমাই কিন্তু হয়, যে একেবারে ফর্মুলা ফিল্ম, খুব জীবনের গল্প। তো আর আমি দর্শক হিসেবে মনে করি সব ধরনের সিনেমাই একটা ইন্ডাস্ট্রিতে তৈরি হবে। দর্শকরা তারা তাদের পছন্দ মতো বেছে নেবেন যে কে কোন ছবি উপভোগ করবেন, কিন্তু সব রকম কাজই হবে। মানে এটা হবে ওটা হবে না, আমি একেবারেই ওটার পক্ষপাতী নই। আমার কাছে শাকিব খানের তুফান যেমন গুরুত্বপূর্ণ, একই রকমভাবে তকির আহমেদের অজ্ঞাতনামা গুরুত্বপূর্ণ, পরিচালকের নাম বললাম, একই রকমভাবে আমার কাছে মেহজাবিন, শঙ্খ দাশগুপ্তের প্রিয় মালতী গুরুত্বপূর্ণ। আমি মনে করি এই ইন্ডাস্ট্রিতে নাটক এবং চলচ্চিত্রে যত ভালো কাজ হয় সেই মানে সকল কাজেই সবাই সবার পাশে থাকবারই কথা। কেউ যদি না থাকি সেটাই বোধহয় সে ঠিক করছি না। আমি মনে করি প্রতিটি কাজই আমাদের কাজ। মানে ধরেন যখন জয়াপার দেবী রিলিজ হলো, আমার মনে আছে আমরা সবাই, সব সহকর্মীরা মিলে একেবারে নিজে থেকে ভালোবেসে সেটার প্রমোশন করেছে। সকল সহকর্মীদের আসলে এই কাজগুলো নিয়ে দর্শকদের শেষ পর্যন্ত যাতে দর্শকদের কাছে পৌঁছায়, দর্শকরা উপভোগ করতে পারেন। এবং আমি আবারও বলছি যে সব রকমের সিনেমা হবে এবং দর্শকরা সিদ্ধান্ত নেবেন যে তারা কোন সিনেমা দেখবেন, এবং এভাবেই আস্তে আস্তে দর্শক রুচি, মানে দর্শকের সব রকম সিনেমার ব্যাপারে আগ্রহ তৈরি হবে। তাহলে যে এরকম একটা কথা প্রচলিত আছে যে মিডিয়াতে কেউ কারো বন্ধু বা বান্ধবী হয় না, এই বিষয়টাকে আপনি কিভাবে তাহলে? ব্যক্তি বন্ধু বান্ধবী বানানোর দরকার কি? কাজটা তো আমাদের, মানে ব্যক্তি আপনি আমি বন্ধু না বানালেও চলবে, কাজের বন্ধু হলেই চলবে। কাজ যেটা, কাজটা তো সবার একই।
সিনেমা নাটক অনেক সময় হয় না আপু যে বান্ধবী বলেই সিনেমা পাচ্ছে, প্রিয়জন বলেই সিনেমা পাচ্ছে, না হয় পাচ্ছে না, এই বিষয়টাকে এগুলো তো আসলে আপু এত ছোট পরিসরে এটা অনেক বিশাল, মানে কি বলবো, ব্যাপকতা অনেক বেশি এই প্রশ্নের। এগুলো আজকে না যায়, আমি ভীষণ রকম মানে আবেগপ্রবণ হয়ে আছি। আবেগপ্রবণ বলতে আমার খুব ভালো লেগেছে ছবিটা, আমি একদম বলবার জন্য বলছি না। আমার সাথে যার যার সাথে কথা হচ্ছিল আমি বারবার বলছিলাম আমি প্রিয় মালতীর দর্শক। আমার সিনেমার শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা দৃশ্য আমাকে স্পর্শ করে গেছে, আমার হৃদয়ে স্পর্শ করে গেছে। এত ভালো একটা কাজ দেখে বেরিয়েছি, আমি এই ভালো লাগাটার মধ্যে আরো খানিকক্ষণ থাকতে চাই।